কি আছে তোমার? খেতে থেকে চলে এলা, মনো দেখতে খারাপ। আজকে দিনের ভিতরে 10,000 টাকা লাগবে, তাছাড়া জমিতে চাষবাস করতে পারবো না, তাই চিন্তা ভাবনার ভিতরে আছি আমি। এত চিন্তা করার দরকার নাই, আল্লাহর উপরে ভরসা করো। তবে শুনেছি নাকি পাশের গ্রামে বিপ্লব মহাজন আছে, টাকা ধার দেয়। শুনেছি ওর কাছ থেকে টাকা নিলে তার আর মুক্তি নাই, তবু না নিলে তো হয় না, চাষবাস তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে বললে কালকে বিপ্লব মহাজনের কাছে যাবনি। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত রেডি করো, আমি গোসল করে আসছি। হুজুর, আমাকে এবার ক্ষমা করে দাও হুজুর, আমি টাকা ব্যবস্থা না পারিনি হুজুর, এবার ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, এই সুদারু বিপ্লব কাকো ক্ষমা করে না। আমি টাকা তাকে দিই, তাদের টাকা লি। এই চিপাই ধর রাখি, ধর এই ধর। টাকা লিছে, টাকা দিতে পারবে না। একদমও লাগাতে, একদমও এখানে লাগালে হবে না। আমি টাকা দিই সুদের উপর। এই শালাকে ব্যালেন্স এক ফিট একদমও লাগাতে, ওকে ফিট টাকা লিছে, টাকা পাইবো তো, তাই না? এটা থর থর লাঠি লাই, ওকে লাঠি লাই, এই লাঠি লাই। একদমও লাগাচ্ছিস নাকি? টাকা লিবি, টাকাটা 100 টাকা তোকে আমি কয়ে দিয়েছিলাম। টাকা লিবি হলো, টাকা সুদ মধ্যে দিতে হবে। আমার নাম সেই সুদারু বিপ্লব। আমাকে তুই চিনিস? এই টাকা এই মুহূর্তে ফেলাও মিয়া, কতদিন টাকা নিচ্ছ তুমি? আমাকে মাফ করে দাও হুজুর, আমাকে আর 1 সপ্তাহ সময় দেন হুজুর, আমি আপনার টাকা দিয়ে দেবো হুজুর, আমাকে আর 1 সপ্তাহ সময় দেন হুজুর। অনেক সময় দিয়েছি, আর কোনো সময় দেওয়া যাবে না তোকে। টাকা এই মুহূর্তে ফেলা মিয়া। মানে তোকে 1 সপ্তাহ সময় দেবো, 1 সপ্তাহ একদিন হলে বাড়িটাই সব দখল করবো। বিপ্লব মহাজন বাড়িতে আছেন? একে সময় দিছি, 1 সপ্তাহ ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম। 1 সপ্তাহের মধ্যে টাকাটা কিন্তু দিয়ে দিবি, ভালোই ভালোই, না হলে তোর খবর খারাপ আছে। এই সাইডে আয়, এই সাইডে এসো। এই বান্দাও, বান্দাও। মহাজন সাহেব বাড়িতে আছেন? এই কে ডাকে? হুজুর, আমি পাশের গ্রামের সেলিম। এই সেলিম মিয়া, ভেতরে আয়। এই সেলিম মিয়া, এখানে বস, এই সাইডে বস। কি আছে তোর? ক বিনে দরকারে সুন্দর বিপ্লবের কাছে কেউ আসে না, তুই কেউ কাটতু ক। হুজুর, আমার 10,000 টাকার খুবই প্রয়োজন হুজুর, 10,000 টাকা লাগবে হুজুর। এই পান্দে, এই তো হুজুর পারলাম। তুই কি আমার টাকা নিবি? 10,000 টাকা নিলে 1 মাসে 15,000 টাকা দিতে হবে। এটা তুই কি জানিস? তুই হুজুর, এত লাভ? তুই যখন সেটি মামার বিশেষ খালি ঘুর 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 করতে, তাও টাকা দিয়া পুলে হাঁটছি না। নিলে নে, নালে চলে যা। হুজুর, আমার টাকার খুবই প্রয়োজন হুজুর। আমার সত্যি যদি তুই মানিস, তাহলে টাকা নিয়ে যা। টাকা তো নিতেই হবে, চাষবাস তো করতে হবে। আচ্ছা হুজুর, টাকা দেন। এই চামচা, হ্যাঁ। এটা চেয়ার দলিল এসে একটা সই করে নি। ঠিক আছে টাকা হুজুর, দিয়ে নিয়ে দিস। আসছি, ঠিক আছে। টাকা দিয়ে দিস। এই ছেলে মিয়া, এদিকে আসো, এই, সিগনেচার করো। এখানে সই দিয়ে টাকাটা নিয়ে যা। জি হুজুর। এদিকে উঠে আসো। এই এখানে সই করা যা। সই তো নিয়ে নিছি, টাকাটা দিয়ে দাও। সই ভালো করে দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, সই নিয়ে এই নিছি। ধর, এই টাকা লিখছে না। যা। এই সময় মতো টাকাটা ফেরত দিস। এই ভালো করে লেখিত পরীক্ষা লিখিস, তারিখ দিয়ে লিখিস। হ্যাঁ হুজুর, সবকিছু ওকে করে নিয়েছি। আচ্ছা, দেখে শুনে টাকা টুকা লিস, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে হুজুর, ওকে ওকে হুজুর, ঠিক আছে। ফসল তো ফেলালাম, ফসলও তো নষ্ট হয়ে গেল, কি করা যায়? এদিকে সুদের টাকাও তো দিতে পারলাম না, কোনো সময় লাঠিয়াল বাহিনী আসতে পারি। এই কাগজটা বের করতো। এই পাশের গ্রামের করিম মেয়ারটা দেখে। হুজুর, করিম মেয়ের এখনো 2 মাস টাইম আছে। তাহলে এই সেলিম মিয়া একটা নিয়ে গেল, এটা দেখে। আচ্ছা, সেলিম মিয়াটা দেখতেছি হুজুর। সেলিম মিয়ার টাকা নিয়ে 2 মাস হয়ে গেছে, মানে ডেট পার হয়ে 1 মাস হয়ে গেছে। এতক্ষণ তুই যাস না, যান আমার লাঠি বাহিনী নিয়ে চলে যা। ঠিক যা। আছে হুজুর, এই ইয়ারটা কাগজটাও নিয়ে যায়। যা। এই চ, এই যা।
টাকা দেন একদিন আর সাহস কি? এই সেলিম মিয়া বাড়িতে আসিস? কে ডাকে? ভিতরে আসো। এই কি ব্যাপার রে, 2 মাস হয়ে গেছে সুদের টাকা দিতে যাসনি, কিছু বুঝতে পারছি না তোর ব্যাপার সেপার। ভাই আমার তো ফসল নষ্ট হয়ে গেছে, আমাকে কয়টা দিন সময় দেন। তোর কোনো সময় নেই, 1 মাসের কথা বলে তুই 2 মাস হয়ে গেছে তুই টাকা নিচ্ছিস, এখনো টাকা দিচ্ছিস না। টাকা এখনই দিতে হবে, দাঁড়া আমি মহাজনকে নিয়ে আসছি। এই আসে তুই। এখন কি করা যায়, মহাজনকে তো দেখতে গেল। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমরা গ্রামের মুরব্বির কাছে যাবো। হুজুর, হুজুর, সেলিমের বাসায় গেছিলাম। হ্যাঁ হচ্ছে আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমি কোনো টাকা দিতে পারবো না, আরো সময় দিতে হবে। চল আমার সাথে। ঠিক আয়, আছে একদিন, চলো। চল। ওকে হুজুর, চলো। টাকা দিতে পারবে না, চল। টাকা নিছে একদম লাগাতি। এই সেলিম মিয়া, তুমি 1 মাস করে টাকা নিলে আমার থেকে, 2 মাসে যাতে টাকা দিচ্ছ না, আবার ইয়ে করতে সুদারু বিপ্লব কোনো ছাড় ছাড়বে না। এই বাড়ি দখল কর। হুজুর আমাকে এবার বলে মাফ করে দাও হুজুর। কোনো ক্ষমা নাই। আমাকে টাকা নিলে টাকা দিতে হবে, কিসের ক্ষমা? আমাকে মাফ এই ছেলেপেলে লাঠি চার্জ করা দেবো। হুজুর, আমাকে মাফ এই উঠা, এতক্ষণ উঠাসনি, উঠা। হুজুর আমার স্বামীকে তুমি মাফ করে দাও হুজুর। হুজুর তুমি আমার স্বামীকে মাফ করে দাও হুজুর। আর কয়েকটা দিন সময় দাও হুজুর, তোমার টাকা পরিশোধ করে দেবো হুজুর। তুমি এত সুন্দর নারী, তুমি কেন কৃষকের ঘরে বিয়ে হয়েছো? আমার বাড়ি রাজধানী থাকবে, চলো চলো। আয়, হেলমেট ছেড়ে যাই। তুমি কথা আমাকে নিয়ে গেল। হুজুর আমার স্ত্রীকে ছেড়ে দাও হুজুর। হুজুর আমার এই হুজুরের কাছে হুজুর আমার স্ত্রীকে ছেড়ে দাও। হুজুর আমার স্ত্রীকে ছেড়ে দাও। হুজুর হুজুর আমার স্ত্রীকে ছেড়ে দাও। হুজুর হুজুর আমার স্ত্রীকে ছেড়ে দাও হুজুর। সাহেব আপনার কাছে যাচ্ছি। কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? পাশের গ্রামের বিপ্লব মহাজন আমার স্ত্রীকে ধরে লেগেছে, সুদের টাকা দিতে পারেনি। আজকাল আর বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। এবার আল্লাহ দুলাল আসো তো, কোথায় সুদারি ব্যাপারে দেখি তো। আল্লাহ দুলাল আসো, আমরা দেখি সুদারু কতখানি বাড়া গেছে। আর সুদারুর ভাবছি করবো আমরা। এই সুদারু বিপ্লব দাঁড়া, তোর সুদ খাওয়া বেশি হয়ে গেছে বিপ্লব, দাঁড়া। বিপ্লব, তুমি সুদারু ব্যবসা করতেছেন, তোমার জুলুম বেশি হয়ে গেছে। সুদারি করলে গেলে আল্লাহ ভালোবাসে না, সবাই একদিন মৃত্যু গ্রহণ করতে হবে। এই সুদের ব্যবসা আখেরাতে যেতে হবে, সুদের ব্যবসা বাদ দিতে হবে। বিপ্লব, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে সুদের ব্যবসাগুলা করতেছ, এই অসহায় গরিব সেলিম চাষ করে, এত ফসল সবগুলো নষ্ট হয়ে গেছে, এ কোথায় টাকা দিবে সুদের টাকা? বলিস যে সুদের টাকা 10,000 টাকা নিলে 15,000 টাকা দিতে হবে। কি তুমি কি কখনো মরবে না? এসব ব্যবসা করো না, মৃত্যুর স্বাদ সবার বহন করতে হবে। এসব সুদের ব্যবসা বাদ দে, ভালো হও, আখেরাতে ভালো পরিণত হবে। অর্থ সম্পদ টাকা পয়সার তো তোমার কোনো অভাব নাই, তুমি এগুলা টাকা পয়সা গরিব দুঃখী অসহায় মানুষকে দান করবেন, আখেরাতে ভালো হবে। সবাই দোয়া দরিদ করবে, সবাই ভালো মনে করবে। বিপ্লব মহাজন সুদারু বিপ্লব ছিল, এখন বর্তমানে বিপ্লব খুব ভালো মানুষ হয়েছে, সবাই দোয়া করবে। সবাই বলবে যে বিপ্লব আগে খারাপ ছিল, এখন যতগুলো অর্থ সম্পদ যা করেছিল সব দান ধান করেছে, ভালো হয়েছে, এই কথা সবাই বলবে। আখেরাতে ভালো হবে, ভালো হয়ে যাও বিপ্লব সময় থাকতে। এখন বর্তমানে আর কি অবস্থা, এত নুন আনতে পান্তা ফুরাই, এর যে অত্যাচার করতেছে, আর বউ লিয়া চলে আসছো, এসব কাজ কারবার করো না, আল্লাহর হস্তে মাপ চাও, সুদের ব্যবসা বাদ দাও, এখনো সময় থাকতে পাচ্ছি না। হুজুর, এরা আমাদের চোখ মুখ খুলে দিয়েছে, এখন থেকে সুদের ব্যবসা আমরা বাদ দিয়ে 10 জন মানুষ যেভাবে জীবন যাপন করতেছে আমরাও সেভাবে জীবন যাপন করি। হুজুর আমাকে ক্ষমা করে দিও ভাই, আমার চোখ খুলে গেছে ভাই, আমি আর সুদ টুদ খাটাবো না ভাই। তোমাকে 10,000 টাকা দিছি, ওটা আমি তোমাকে মাফ করে দিলাম ভাই, আমাকে ক্ষমা করে দিও ভাই, সোনার ভাই, ক্ষমা করে দাও। চাচা
তুমি আমার বাপ বয়সী মানুষ। হ্যাঁ, আমি আজকে থেকে আর সুদের ব্যবসা করবো না, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা বাবা, তোমাকে ক্ষমা করে দাও দিলাম। আব্বাকে ক্ষমা করে দেওয়ার চোখ খুলে গেছে। সবাইকে ক্ষমা করে দিলাম বাবা। আর সুদ খাটাবো না, আর জীবনে কান ধরতে পড়তি, আর জীবনে সুদ খাটাবো না আমি। আজ থেকে সুদকে না বলি, সুদ মুক্ত সমাজ গড়ি।